হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমাদের ক্লাস হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এবং এই 4 নাম্বার ক্লাসে পড়ছে। এর আগে অলরেডি 3টে ক্লাস আমরা করেছি। 3টে ক্লাসে আমরা ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন এবং সেখানে সিম্পল হারমোনিক্সের কিছু ক্যারেক্টারিস্টিক আমরা করেছি। নেক্সট আমরা করেছি সিম্পল হারমোনিক্সের ইকুয়েশন, মিন পজিশনে কী হবে, এক্সট্রিম পজিশন থেকে কী হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি না কস এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি সামথিং। এবং থার্ড যে ক্লাস আমাদের, সেই থার্ড ক্লাস আমরা করেছি ফেজ ডায়াগ্রাম অফ এসএইচএম। সেখানে আমরা দেখেছি একটা সার্কুলার মোশন, কোনো পার্টিকেল যদি মুভ করে তাহলে পার্টিকেলটাকে আমরা এই যে সিম্পল হারমোনিক মোশন হিসাবে ট্রিটমেন্ট করতে পারি, বা উল্টো দিক থেকে বলতে পারি যে ইউনিফর্ম সার্কুলার মোশনে কোনো পার্টিকেল মুভ করলে ওই পার্টিকেলের প্রজেকশনটা কি হয়, টু এন প্রো হয়। দ্যাট মিনস সিম্পল হারমোনিক মোশনে পার্টিকেলটার প্রজেকশনটা মুভ করে, পার্টিকেলটা মুভ করে না, পার্টিকেলের প্রজেকশন সিম্পল হারমোনিক মোশনে মুভ করে। এবং তার বিভিন্ন কন্ডিশন আমরা দেখেছি, তার মিন পজিশন দেখেছি, এবং সেখান থেকে আমরা কীভাবে ইজি মেথডে, যেগুলো আমরা মানে বিভিন্ন ফাইন্ড দেওয়া হয়তো বলবে যে ফাইন্ড দা বা রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ এসএইচএম বা ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এসএইচএম, এইগুলোকে কীভাবে ইজি মেথডে সলভ করি সেগুলো আমরা 3য় নম্বর ক্লাসে শিখেছি। আজকে আমরা কী করবো, এনার্জি অফ এসএইচএম। দেখো, এনার্জি অফ এসএইচএম আমরা জানি যে মেকানিক্যাল এনার্জি, বা এখানে ফার্স্টে থেকে ওর এটা বলা ভালো যে আমরা সিম্পল মোশনের ফোর্সটাকে দেখি। দেখো, সিম্পল হারমোনিক মোশনের ফোর্স এফ ইকুয়াল টু কি হয়, মাইনাস অফ কে ইন্টু এক্স। এই ফোর্সটা আবার স্প্রিং এর ফোর্সের সঙ্গে ইকুয়াল। স্প্রিং এর ফোর্স কি হয় না, কনজারভেটিভ ফোর্স হয়। তাহলে এটা হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশনের যে ফোর্স, এই ফোর্সটা কনজারভেটিভ ফোর্স। ওকে, কনজারভেটিভ ফোর্স যদি হয় তাহলে কনজারভেটিভ ফোর্সের আমরা কি দেখবো যে দুটো এনার্জি থাকবে, একটা হচ্ছে কাইনেটিক আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। টোটালটাকে কি বলা হবে, মেকানিক্যাল এনার্জি। ওকে, টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এই দুটোকে যদি একসঙ্গে অ্যাড করা হয় তখন বলা হবে মেকানিক্যাল এনার্জি। এবং কনজারভেটিভ ফোর্স ফিল্ডে কোনো পার্টিকেলের যে টোটাল এনার্জি সেটা কীভাবে কনস্ট্যান্ট থাকে, সেটা আমরা এখানে দেখো, এখান থেকে প্রুভ করতে পারবো যে সিম্পল হারমোনিক মোশনের টোটাল এনার্জিটা কী থাকবে, কনজারভেটিভ থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে, যেহেতু কনজারভেটিভ ফোর্স ফিল্ডে আছে। আচ্ছা, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এগুলো আমরা দেখো তার ফর্মুলা করবো এবং তার যে কনস্ট্যান্ট সেগুলো দেখাবো। তার আগে আমরা দেখে নেবো যে এর আগে আমরা কী কী পড়েছি এবং সেই ইকুয়েশনগুলো বেস করে এখানে নিয়ে আসবো, সেগুলো একটু আমাদের দরকার হবে। ওই জন্য জাস্ট ওই লাইনগুলো আমি করে দিচ্ছি। যেমন ফোর্স ইকুয়াল টু এফ ইকুয়াল টু কে ইন্টু এ, এক্সিলারেশন কী হয়, এক্সিলারেশন হয় এফ বাই এম। এফ এর ভ্যালু পুট করলে আসছে দেখো মাইনাস কে এক্স বাই এম। এইটাকে আমরা লিখি ওমেগা স্কোয়ার এক্স। তার দ্যাট মিনস কি, ওমেগা স্কোয়ার সমান কত, কে বাই এম। এই কে বাই এম, এই যে টার্মটা, এই টার্মটা যখন যে কোনো ইকুয়েশনে, ধরো কোনো পার্টিকেল যে সিম্পল হারমোনিক মোশন বা পেন্ডুলাম, ধরো পেন্ডুলাম মুভ করছে, বলছি যে সো দ্যাট দ্য মোশন ইজ এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন। বা কোনো পার্টিকেলকে যদি আমরা ধরো স্প্রিং ফোর্সে ক্যালকুলেট করতে বলছে, বা যে কোনো ফোর্স, একটা সামথিং ফোর্স দেওয়া আছে, সেটা বলতে পারছি যে সো দ্যাট দ্য বা একটা কোনো পার্টিকুলার মোশন দেওয়া আছে, সেই মোশনটাকে বলছি সো দ্যাট দ্য মোশন এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন। কী করে আমরা প্রুভ করবো, যে কোনো ইকুয়েশনকে যদি আমরা কোনো ফরম্যাটে ফেলতে পারি, অর্থাৎ বা এটা যদি দেখাতে পারি এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স এবং নেগেটিভ থাকবে। নেগেটিভ মিনস আমরা কি জানি না, কোনো পার্টিকেলের যে মোশন হয় সেটা সবসময় কী হয়, ফোর্সটা মিন পজিশনের ডিরেকশনে আসে, মানে ফোর্স ডিরেক্টেড টুয়ার্ডস দ্য মিন পজিশন, সবসময় মিন পজিশনের দিকে ক্রিয়া করবে এটা। তাহলে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। বা এখান থেকে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারবো, কারণ ওমেগা সমান কি জানি, 2π/t। তাহলে এখানে দেখো 2π/t যদি পুট করে দিই ওমেগার জায়গাতে, 2π/t এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে বাই এম। তাহলে দেখো এখানে টি মিনস কি, টাইম পিরিয়ড। তাহলে এখানে কোনো ধরো যে মোশন সিম্পল হারমোনিক মুভ করছে, এটা কনফার্ম। তবে যদি বলো ফাইন্ড দ্য টাইম পিরিয়ড, তখন এই ফর্মুলাতে দেখো। চলো, এরপর যদি ভ্যালোসিটি যায়, ভ্যালোসিটি ফর্মুলা আমাদের ছিল কি, ভি ইকুয়াল টু প্লাস মাইনাসে দিই প্লাস মাইনাস ওমেগা রুট অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার।
ওকে, যেখানে এক্সটা সবসময় বা এই যে এক্স যতগুলো এখানে এক্স লেখা হচ্ছে না সবসময় মিন পজিশন থেকে ডিসটেন্স নেওয়া হয়। মানে এখানে এক্স মিন পজিশন এক্স ইকুয়াল টু 0, এখানে কি হয় এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস অফ এ, লেফট সাইডে এক্স ইকুয়াল টু কি হয় মাইনাস অফ এ। এইটা হচ্ছে মিন পজিশন। এই মিন পজিশন থেকে ডিসটেন্সটা আমরা মেজারমেন্ট করি এক্সটা, এই যে যে এতগুলো এক্স করছি আমরা সবসময় এক্সট্রিম পজিশন থেকে কিন্তু অনেক সময় এক্সট্রা আমরা মেজারমেন্ট করি না। কোথা থেকে মেজারমেন্ট করবো সবসময় মিন পজিশনের রেসপেক্টে মেজারমেন্ট করবো। আচ্ছা ইকুয়েশন কি পেয়েছি, ইকুয়েশন x ইকুয়াল টু পেয়েছি a sin অফ ওমেগা টি প্লাস অফ ফাই, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। এবং যদি আমরা ফাইয়ের ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট করে cos sin সবগুলো আসবে, যেটা কি জেনারেল ইকুয়েশন করলাম আমরা। ওমেগা টি প্লাস অফ ফাই, ফাইটা হচ্ছে ইনিশিয়াল ফেজ আর এই টোটালটা হচ্ছে ফাইনাল ফেজ। ক্লিয়ার? আর কি সমীকরণ ছিল, জাস্ট x ইকুয়াল টু, এবার এই যে ডিসপ্লেসমেন্ট এখান থেকে আমরা ভেলোসিটি অ্যাক্সিলারেশন সবগুলো ক্যালকুলেট করতে পারি। একে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইমে ডিফারেন্সিয়েট করলে আসবে dx বাই dt ইকুয়াল টু আসবে a সাইনের জায়গায় হয়ে যাবে cos ওমেগা টি প্লাস অফ ফাই। আর যেহেতু এটা আরেকটা ডিফারেন্সিয়েশন হয় তাহলে এখানে আরেকটা ওমেগা চলে আসবে। আর নেক্সট যদি আমরা করি এটা ভেলোসিটি চলে আসবে v ইকুয়াল টু, যদি অ্যাক্সিলারেশন করি তখন আরেকবার ডিফারেন্সিয়েশন করব d2x বাই dt স্কয়ার ইকুয়াল টু মাইনাস অফ, কারণ cos এর ডিফারেন্সিয়েশন কি হবে মাইনাস a ওমেগা sin অফ ওমেগা টি প্লাস অফ ফাই। আবার এখানে ওমেগা আরেকটা আসবে, তার মানে ওমেগা স্কয়ার চলে আসবে। আবার a sin ওমেগা টি প্লাস ফাই এর ভ্যালু পুট করলে কি x আসবে, তাহলে এই ইকুয়েশনটা ফিরে আসবে কোথায়, জন্য ইকুয়েশনটা এই দিয়ে লিখলাম a ইকুয়াল টু যেটা, তাহলে এই টোটাল ভ্যালুটা হচ্ছে তো x, এই যে x ইকুয়াল টু আমরা করেছি এখানে এটা। ওকে, তার মানে এই ইকুয়েশনটা দেখো আমি এখানে লিখছি, তাহলে a ইকুয়াল টু দেখো মাইনাস অফ ওমেগা স্কয়ার আর a sin ওমেগা টি প্লাস ফাই, দ্যাট মিন্স তো x ইনটু x এখান থেকে আসছে। ওকে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, দিয়ে তবে আমরা ওই কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি সবগুলো ইজি ভাবে ক্যালকুলেট করতে পারবো। ওকে বেশ, তাহলে এখান থেকে আমরা এরপর কি করব, ফার্স্টে আমাদের কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করছি। হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি এবং টোটাল, তারপর আমরা মেকানিক্যাল এনার্জি দেখব কিভাবে আসে। তাহলে হচ্ছে ফার্স্ট আমরা f ইকুয়াল টু kx টাকে মুছে দিই। কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি এটাকে লেখা হয় ই কে, ই কে ইকুয়াল টু কি হবে হাফ m ইনটু v স্কয়ার, যে ফর্মুলা আমাদের কাইনেটিক এনার্জি ফর্মুলা। ওকে, v এর ভ্যালুতে এই মাত্রা আমি লিখেছিলাম, নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের, হাফ অফ m, v ছিল হচ্ছে ওমেগা রুট অফ a স্কয়ার মাইনাস অফ x স্কয়ার এর আবার স্কয়ার। ওকে, তার মানে চলে আসছে দেখো হাফ অফ m, হাফ অফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস অফ x স্কয়ার, কারণ এটা রুট অফ স্কয়ার করার জন্য। তাহলে কাইনেটিক এনার্জি দেখো এই ফর্মুলা আছে ই অফ কে। এখন এই কাইনেটিক এনার্জি আমরা প্লাস মাইনাস দুটো পাবো, কারণ এখানে ওমেগা যদি প্লাস হয় তাহলে পজিটিভ আসবে, যদি মাইনাস হয় তাহলে পজিটিভ আসবে। ওকে, এই জন্য আমরা কি করলাম এখানে না এক্স এর যে ইকুয়েটর পজিটিভ টার্ম আসছে। ওকে, এরপর দেখো এই কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা এটা পেয়েছি। এক্সটা কি কি সব সময় আমরা কোথাতে মেজারমেন্ট করব, মিন পজিশনের রেসপেক্টে। এরপরে দুটো ভ্যালু পাবো দেখো কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে মিনিমাম আর একটা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, যখন এটা তো নেগেটিভ আছে বাকি সব তো পজিটিভ, এই টার্মটা নেগেটিভ, নেগেটিভটা যদি টোটাল জিরো হয়ে যায় দ্যাট মিন্স কি x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 মিন্স কি মিন পজিশন। তাহলে মিন পজিশনে কাইনেটিক এনার্জি কি হবে ম্যাক্সিমাম হবে, যার ফর্মুলা কি আসবে ek ইকুয়াল টু আসবে ek ইকুয়াল টু হাফ অফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। ক্লিয়ার? তাহলে x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 অর্থাৎ মিন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। ভালো করে দেখো তো, একটা সিম্পল আমরা দেখেছি এরকম পাচ্ছে 12 প্রো হচ্ছে, এটাকে না লিখে এভাবে আসছে, এটা x ইকুয়াল টু কি ছিল 0 মিন পজিশন, x ইকুয়াল টু হচ্ছে প্লাস a আর x ইকুয়াল টু হচ্ছে এখানে মাইনাস অফ a। এখন পার্টিকেল মিন পজিশনে যখন থাকে তার ভেলোসিটি কি হয় ম্যাক্সিমাম হয়। ভেলোসিটি ম্যাক্সিমাম মিন্স কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এই জন্য কাইনেটিক এনার্জি এখানে ম্যাক্সিমাম আসে। কারণ কি এখানে যখন পার্টিকেল মুভ করে যখন এই পজিশনে আসে তখন কি স্পিড বেশি থাকে, কাইনেটিক এনার্জি বেশি থাকবে, মানে এখানে আস্তে আস্তে গেল জুম করে আবার এদিকে আবার উঠলো,
এই যে এখানে বেশি স্পিড থাকে না পার্টিকেলের, এই জন্য কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। সে মিনিমাম কি হবে, মিনিমাম দেখো এক্স এর ভ্যালু যদি এ হয় মানে এক্সট্রিম পজিশনে চলে যায়, তাহলে যখন এক্স ইকুয়াল টু হয়ে যাবে দুটোই হতে পারে প্লাস মাইনাস এ, কারণ এখানে কি এক্স স্কয়ার আছে, দুটোর ক্ষেত্রে সেম আসবে। তাহলে এক্স দুটোই মানে দুটো এক্সট্রিম, একটা হচ্ছে রাইট এক্সট্রিম, এটার নাম হচ্ছে রাইট এক্সট্রিম, এটার নাম হচ্ছে লেফট এক্সট্রিম। রাইট সাইডে একটা এক্সট্রিম পয়েন্ট থাকে, লেফট সাইডে একটা এক্সট্রিম পয়েন্ট থাকে। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, দ্যাট মিন্স কি না এক্সট্রিম পজিশন, তাহলে এক্সট্রিম পজিশনে ভ্যালু কত আসবে, ই কে ইকুয়াল টু 0 চলে আসবে। ই কে ইকুয়াল টু কত 0 চলে আসবে, কারণ এখানে কি হয় ভ্যালোসিটি 0 হয় না, এরকম পজিশনে যাচ্ছে, এখানে এক্সট্রিম পজিশনে ভ্যালোসিটি 0, তারপর আবার ভ্যালোসিটি হাইয়েস্ট স্পিড আসবে, কাইনেটিক এনার্জি কি আসবে হাই আসবে, দেন আবার কি আসবে এখানে লো আসবে কাইনেটিক, দেন আবার কাইনেটিক এনার্জি হাই আসবে। অর্থাৎ দুটো লেফট এবং রাইট দুটো এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জি 0, মিডিলে কি হবে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। এখন আমরা যদি এখানে একটা গ্রাফ ড্র করি, অলরেডি একটা গ্রাফ ড্র করা আছে, এরপর ধরো তোর টোটাল টাইম পিরিয়ড, ধরো পার্টিকেল এখান থেকে স্টার্ট করছে, এখান থেকে এই পর্যন্ত যাবে, তারপর আবার এখানে মুভ করবে, আবার এখান থেকে মুভ করে আবার এখানে মুভ করবে, কতবার ম্যাক্সিমাম এবং মিনিমাম হচ্ছে ভালো করে এখানে যদি অবজারভেশন করি আমরা, দেখো টোটাল টি, আমরা যদি টাইম পিরিয়ড ভাবি একটা পার্টিকুলার টাইম পিরিয়ড টি, তাহলে টোটাল ক ভাগ আছে 1 2 3 4, কারণ কি পার্টিকেল ধরো এখানে কি 0 দিয়ে ম্যাক্সিমাম হবে, আবার 0, আবার ম্যাক্সিমাম, আবার 0, তার মানে 1 টাইম পিরিয়ডে পার্টিকেল এখান থেকে যাচ্ছে 1, তারপর আবার এখানে টোটাল আসবে, মানে সেম পজিশনে ফিরে আসলে এত টাইম পিরিয়ড হবে। টাইম পিরিয়ড মিন পুরো যখন 1 রিভলিউশন কমপ্লিট করবে, তো 1 রিভলিউশন মানে এখান থেকে স্টার্ট করলে এখানে যাবে আবার এখানে আসবে 1 রিভলিউশন, তো এটা হচ্ছে টোটাল টাইম টি। তাকে কটা পার্টে ডিভাইডেড করছি 1 2 3 4, দ্যাট মিন্স এক একটা পার্ট হবে t/4 করে, বুঝা গেল? তার মানে কি t/4 টাইমে, t/4 টাইমে কোনো এসএইচএম মোশনের বা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কি হয়, একবার মিনিমাম হবে একবার ম্যাক্সিমাম হবে। আর দ্যাট মিন্স মিনিমাম টু ম্যাক্সিমামের টাইম কত হবে t/4, ক্লিয়ার? মিনিমাম টু ম্যাক্সিমামের টাইম হচ্ছে t/4, কারণ ভালো করে দেখো মিনিমাম 0, t/4 টাইম মিন পজিশন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তাহলে t/4 টাইমে কি হলো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, দেন মিনিমাম t/4 টাইমে মিনিমাম, দেন t/4 টাইমে, দ্যাট মিন্স আবার ম্যাক্সিমাম, আবার t/4 টাইমে মিনিমাম। কোনো গ্রাফের ক্ষেত্রে এবং পার্টিকেলে যদি বলে দেয় যে কোন পজিশন থেকে পার্টিকেলটা মুভ করছে, ধরো এক্সট্রিম পজিশনে যদি হয়, এক্সট্রিম পজিশন দ্যাট মিন্স কি হবে কাইনেটিক এনার্জি মিনিমাম আসবে, 0 আসবে। আর যদি মেইন পজিশন থেকে স্টার্ট করতে বলে তখন কি আসবে ম্যাক্সিমাম আসবে। বিভিন্ন গ্রাফিক্যালি আমাদের রিপ্রেজেন্টেশন দেয়, এখান থেকে আমি একটু পরেই এই ধরনের টাইপের একটা প্রবলেম নিয়ে আসি যে কীরকম টাইপের আসবে কাইনেটিক এনার্জি, আর ওটা উইথ রেসপেক্ট টু টাইম পিরিয়ড। মানে আচ্ছা এখানে এই জাস্ট একটা আমি গ্রাফে ধরো এখানে করছি কীরকম আসবে গ্রাফটা, ধরো এখান থেকে এরকম করেছি মিনিমাম আবার ম্যাক্সিমাম, এটা দেখো, তার মানে এইটা হচ্ছে মিনিমাম পজিশন। ওকে, এদিকে ধরো আমরা যদি দিই ই কে, আচ্ছা এদিকে যদি ক্যাপিটাল টি দিই মানে টোটাল এটা ক্যাপিটাল টি হবে, দ্যাট মিন্স এটা কি হবে t/2, তাহলে এটা কি হবে t/4, আর এখানে আসবে কত 3t/4। ওকে দেখো t/4 t/2 3t/4 t। ওকে, তাহলে দেখো এখানে মিনিমাম আছে না ম্যাক্সিমাম, আবার মিনিমাম t/2 তে মিনিমাম চলে আসবে। ওকে, কারণ এখান থেকে মিনিমাম থেকে ম্যাক্সিমাম t/4, দেন আবার একটা t/2 থেকে t/2 হয়ে যাবে, মানে t/4 প্লাস t/4, তাহলে এটা কি হলো আবার মিনিমাম, আবার ম্যাক্সিমাম প্লাস t/4 দিয়ে আবার মিনিমাম আসবে। এটা কোন পজিশন থেকে স্টার্ট করছে পার্টিকেলটা দেখো না, কাইনেটিক এনার্জি 0 থেকে, তো কাইনেটিক এনার্জি 0 কোথায় আসবে এক্সট্রিম পজিশনে আসবে, স্টিম পজিশন থেকে এই পার্টিকেলটা স্টার্ট করছে। আর যদি গ্রাফটা এরকম ভাবে হয় ওকে দেন ওকে দেন ওকে, এরকম টাইপ, তার মানে এটা হচ্ছে ইকে, এটা হয়ে যাবে কত দেখো এই পজিশনে আছে ম্যাক্সিমাম, যে t/, তাহলে কি হবে 4, t/4 মিনিমাম হবে, দেন t/4 এ কত হয়ে যাবে ম্যাক্সিমাম, তার মানে এটা হয়ে যাবে t/2 এখন, আবার মিনিমাম মানে এখানে হয়ে যাবে 3t/4, আবার এখানে ম্যাক্সিমাম দ্যাট মিন্স হবে t, এই দিকটা আবার পর পর আসবে
জড়িত থাকবে। এইটা কোন পজিশন থেকে? এটা মিন পজিশন থেকে, মিন পজিশন। ওকে, তাহলে মিন পজিশন এবং এক্সট্রিম পজিশনে ভালো করে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের কাইনেটিক এনার্জি কীভাবে তোমার ভেরি করছে উইথ রেসপেক্ট টু টাইম পিরিয়ড। এটা টাইম বলবো না, কারণ টাইম রেসপেক্ট আলাদা আসবে, এটা টাইম পিরিয়ড উইথ রেসপেক্ট টু টাইম পিরিয়ড। তাহলে কাইনেটিক এনার্জি আমরা ফর্মুলা পেয়েছি। কাইনেটিক এনার্জির ফর্মুলা এখানে আমরা অলরেডি লিখে দিচ্ছি যে ই কে ফর্মুলাটা হচ্ছে হাফ অফ এম ওমেগা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। ওকে, এরপর আমরা পোটেনশিয়াল এনার্জি যাব। ক্লিয়ার? পোটেনশিয়াল এনার্জি কনজারভেটিভ ফোর্স ফিল্ডে, যে কোনো এই ওয়ার্ল্ডের যতগুলো কনজারভেটিভ ফোর্স ফিল্ড আছে সবগুলোরই আমরা পোটেনশিয়াল এনার্জি কিন্তু ক্যালকুলেট করতে পারি বা পোটেনশিয়াল এনার্জি ভ্যালিড হয়। আবার পোটেনশিয়াল এনার্জিটা সবসময় আমরা কোনো পার্টিকুলার একটা পয়েন্টে ক্যালকুলেট করতে পারি না, সেখানে আমাদেরকে কি ডিফারেন্স নিতে হয় পোটেনশিয়াল এনার্জি। দেখো পোটেনশিয়াল এই যে গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি, কারণ গ্র্যাভিটেশনের ফোর্স ফিল্ড কি কনজারভেটিভ ফোর্স ফিল্ড। স্প্রিং হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এই জন্য স্প্রিংও আমরা পোটেনশিয়াল এনার্জি পাবো সবসময়। যেখানে কনজারভেটিভ ফোর্স ফিল্ড দ্যাট মিনস সেখানে পোটেনশিয়াল এনার্জি পাবো। এবং সেটা রিলেশনটা কি না, রিলেশন হচ্ছে যে ইউ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু, বা এখানে ডেল্টা বলবো আমরা, ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা ডাব্লিউ, এখানে কি বলবো এক্সটার্নাল এজেন্ট। এটা হচ্ছে এক্সটার্নাল এজেন্ট বা ওয়ার্ক ডান কনজারভেটিভ ফোর্স ফিল্ড। কনজারভেটিভ ফোর্স ফিল্ডের যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে চেঞ্জ অফ এই ডেল্টা ইউ। ডেল্টা ইউ মানে হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, এটাকে চেঞ্জ অফ potential energy, change of potential energy delta U equal to delta বা এমনি সিম্পল ওয়ার্ক ডানও বলতে পারো এখানে, কারণ এটাকে না দেওয়াটাই বেটার। এক্সটার্নাল এজেন্ট বা কনজারভেটিভ ফোর্স ফিল্ড ওয়ার্ক ডান যেটা হবে। এখন এক্সটার্নাল এজেন্ট এখানে না লিখে কনজারভেটিভ ফোর্স ফিল্ডে লেখা বেটার। বা যদি এটার মানে যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে কত আসবে ইন ডিটেলস আমরা কনজারভেটিভ এন্ড নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডে করেছি, যেখানে তুমি টাইটেল ওখানে মারবে কনজারভেটিভ এবং নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড ইউটিউবে ইন ডিটেলস করা আছে, প্লেলিস্টে চলে যাবে। ওটার চ্যাপ্টারটা কোনখানে যেন কনজারভেটিভ নন কনজারভেটিভ ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার চ্যাপ্টার ইন ডিটেলস করা আছে। ওকে, তাহলে দেখো এরপর আমরা এটার জায়গায় কি লিখবো, ডেল্টা ইউ লিখতে পারি ইকুয়াল টু এখানে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত আসবে, আচ্ছা ডিডব্লিউ লেখো, ডিডব্লিউ ইন্টিগ্রেশন করো ডি ইউ, এটাকে করো ইন্টিগ্রেশন মাইনাস অফ ওয়ার্ক ডান হচ্ছে ডিডব্লিউ মানে এফ ইন্টু কত হবে ডি অফ এক্স। আচ্ছা এখানে ভেক্টর সাইন দাও, তারপর আমি দেখাচ্ছি কি হবে। আছে এফ ইন্টু ডিএক্স। এখন মিন পজিশনের রেসপেক্টে ভালো করে দেখো এক্স ইকুয়াল টু 0, আমি কি করি এক্সটা কোনখান থেকে মেজারমেন্ট করা হয় মিন পজিশনের রেসপেক্টে। তো ধরো তুমি মিন পজিশনের রেসপেক্টে এটা এক্স মেজারমেন্ট করছো, আর তার মধ্যে আবার স্মল একটা ডিসটেন্স তুমি ডিএক্স কনসিডার করছো। তাহলে ডিএক্সটা কোন ডিরেকশন, মিন পজিশনের থেকে আউটওয়ার্ড বা এক্সট্রিম পজিশনের দিকে, বাইরের দিকে। আচ্ছা ফোর্সটা কি করে, এই যে ফোর্সটা সবসময় কি টুয়ার্ডস দ্য মিন পজিশন, তার মানে ফোর্সের ভ্যালুটা এই ডিরেকশনে, এটা এফ এটা ডিএক্স, অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। তার মানে হচ্ছে মাইনাস অফ ইন্টিগ্রেশন এফ ডিএক্স কস অফ 180 ডিগ্রি। ক্লিয়ার? কস 180 ডিগ্রি ভ্যালু কত, তুমি কোয়াড্রেন্টে চলে যাও, না এটা ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, দেখো 180 ডিগ্রি। এরপর তুমি যদি এর সঙ্গে 0 অ্যাড করো তাহলে কি হবে, হয় এখানে আসবে না হলে এখানে যাবে। তো এখানে কি হয় অল, এখানে হচ্ছে সাইন, এখানে tan cos, মানে কসের দুটো ভ্যালুর জন্য কি আসবে cos 180 ডিগ্রি মানে নেগেটিভ আসবে। ক্লিয়ার? যে কোনো ভ্যালু তুমি প্লাস করো মাইনাস করো নেগেটিভ আসবে। তাহলে cos 180 ডিগ্রি মিন্স হচ্ছে কি মাইনাস অফ 1, তাহলে মাইনাস 1 আর একটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন এফ, এফ এর ভ্যালু কত হয় kx ইনটু, আচ্ছা এটা ds না দিয়ে dx করে দাও, এই যে dx অলরেডি ধরেছি, তাহলে dx আর এখানে আমরা লিখবো
হ্যাঁ, এরপরে দেখো আমরা কি এক্সট্রা কোনখান থেকে মেজারমেন্ট করছি, মিন পজিশনের রেসপেক্টে। তো মিন পজিশন মানে x ইকুয়াল টু 0 টু সামথিং, ধরে নাও x ইকুয়াল টু x এ আমরা ক্যালকুলেট করছি ওখানে কতটা ওয়ার্ক ডান করতে হবে, মানে এই পজিশনে নিয়ে আসার জন্য মিন পজিশন থেকে এই পয়েন্টে। আচ্ছা, মিন পজিশনে এখানে আমরা ধরে নিচ্ছি যে পোটেনশিয়াল এনার্জি ইউ নট, বা যে কোনো খুশি ধরতে পারি, ইউ নট থেকে ইউ, মানে এখানে ইউ নট আছে মিন পজিশনে, এখানে সামথিং হয়েছে কত ইউ। ওকে, তাহলে এরপর দেখো এটা যদি ইন্টিগ্রেশন করি ইউ হবে, তার লিমিটটা ইউ থেকে, মানে ইউ মাইনাস অফ ইউ নট ইকুয়াল টু এখানে হাফ কে এক্স স্কোয়ার, মানে হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, আর জিরো পুট করলে তো জিরো চলে আসছে, তার মানে হাফ কে এক্স স্কোয়ার। ওকে, এরপর যদি আমরা কে এর ভ্যালু পুট করি, কে এর ভ্যালু কোনখান থেকে পাবো, না দেখো ওমেগা স্কোয়ার সমান, ফার্স্ট টাইম বলেছি ওমেগা স্কোয়ার সমান কি কে বাই এম, দ্যাট মিন্স কি কে সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? তার মানে এখানে কত আসছে, হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হয়ে গেল ইউ মাইনাস অফ ইউ নট, or u equal to u naught plus half m omega square x square। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে তোমার এটা, u equal to u naught plus half m omega square x square। এখন দেখো ইউ নটটা কোন পজিশনে ধরেছি আমরা, মিন পজিশনে। মিন পজিশনে সবসময় আমরা কি করে ধরে নিই, let potential energy at mean position is 0। ওকে, তাহলে কি ফর্মুলা আসবে আমাদের এখানে, এখানে দেখো EP ইকুয়াল টু আসবে হাফ অফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। যখন কি ধরবো না, পোটেনশিয়াল এনার্জি EP at mean position is 0। মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি তুমি যদি 0 ধরো তাহলে তোমার ইউ জিরো হয়ে যাচ্ছে। বাট যদি ইপির ফর্মুলা এরকম রাখি, ইউ নট প্লাস হাফ অফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, তাহলে ইপি at mean position is u not। দুটো কন্ডিশন, মেইন পজিশন যদি পোটেনশিয়াল এনার্জি আমরা 0 কনসিডার করি তাহলে ফর্মুলা আসবে এটা, আর যদি আমরা 0 কনসিডার না করি তখন আসবে ফর্মুলা এটা, EP ইকুয়াল টু ইউ নট প্লাস হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। বুঝা গেল ব্যাপারটা? এটি হচ্ছে দুটো এনার্জি। এরপর আমরা কি বলেছি দেখো, ফার্স্টে এখানে অলরেডি লেখা আছে কাইনেটিক এনার্জি বলা পোটেনশিয়াল এনার্জি কি আসবে, মেকানিক্যাল এনার্জি। এবং সেটা আমাদেরকে যদি আমরা প্রুভ করতে বলি যে সো দ্যাট টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনজারভেবল, তাহলে কি করে প্রুভ করবো, দুটো অ্যাড করে দাও। দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে কি আসছে আমরা একটু দেখে নিই এখানে। তাহলে হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি ই টোটাল করে দাও বা এমই করে দাও, মেকানিক্যাল এনার্জি সেই ই টোটালে থাক। এটা হচ্ছে তোমার ই কে প্লাস হচ্ছে ইপি, ই কে কি মানে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস, আচ্ছা ইউ নট ধরি প্লাস হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। ওকে, দুটোকে অ্যাড করলে দেখো এটা এখান থেকে আসছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, আর এই এক্স স্কয়ার আর এই টোটাল টার্মটা, কারণ এটা নেগেটিভ আসবে কেটে যাবে, প্লাস হচ্ছে ইউ নট, এটা তো কনস্ট্যান্ট, ইউ নট তো কনস্ট্যান্ট, তার মানে তো আমরা বলতে পারি কি কনস্ট্যান্ট। এই টোটাল মেকানিক্যাল এনার্জি কি হলো, কনস্ট্যান্ট আসছে। এখন আমরা কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম মিনিমাম করেছি তাই না, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম মিনিমাম কি হবে ভালো করে দেখো তো। না, পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম মিনিমাম এই ফর্মুলাটা অলরেডি আমরা একটু করে নিই, না হলে এখানে গ্রাফ একটা আছে ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, এক জায়গায় লেখো মিনিমাম আর এদিকে লিখলাম ম্যাক্সিমাম, বল কোনটা হবে। দেখো এক্স এর ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট করছে, এখন এক্স এর ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় ম্যাক্সিমাম হবে, দ্যাট মিন্স কি এখানে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু প্লাস মাইনাস a,
দুদিকে আছে প্লাস মাইনাস এ, যেটাই পুট করো না কেন এক্স এর ভ্যালু সবসময় পজিটিভ আসবে। তাহলে প্লাস মাইনাস এ হলে এটার ভ্যালু আসবে কত, ইপি ম্যাক্স ইকুয়াল টু ভ্যালুটা আসবে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। ওকে, এরপর যদি এখানে আমরা ইউ নটটাকে অ্যাড করে রাখি তাহলে প্লাস আসবে কত, ইউ নট। আর মিনিমাম কত হবে, মিনিমাম ইকুয়াল টু, লাইনটা কেটে গেল, তাহলে এখানে দেখো মিনিমাম কত আসবে, মিনিমাম আসবে x ইকুয়াল টু 0। আচ্ছা x ইকুয়াল টু 0 মানে কি, মিন, মিন পজিশন, আর এটা হচ্ছে এক্সট্রিম। পুরোটা উল্টো আসছে দেখো, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি ছিল, মিন পজিশনে ম্যাক্সিমাম x ইকুয়াল টু যখন 0 ছিল, আর পোটেনশিয়াল এনার্জি কি আসছে, মিন পজিশনে 0 চলে আসছে। এখানে EP ইকুয়াল টু 0, EP মিনিমাম কত, 0। এই ফর্মুলা অনুসারে ইপি মিনিমাম হবে কত, ইউ নট। ক্লিয়ার? এই জন্য সবসময় আমরা যদি ধরে নিই যে ইউ নটটা ইকুয়াল টু 0, মিনিমাম মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি 0, তার মানে 0 আসবে। ক্লিয়ার? এখন যদি আমরা গ্রাফগুলো দেখি পজিশনের রেসপেক্টে, তাহলে গ্রাফটা কিরকম আসবে, গ্রাফটা আচ্ছা এখানেই আছে উপর দিকটাতে। দেখো ধরে নিচ্ছি আমি এইটি হচ্ছে আমার এক্স, এই জায়গাটাকে x ইকুয়াল টু 0 করলাম, এটাকে x ইকুয়াল টু প্লাস এ করলাম, এই জায়গাটা x ইকুয়াল টু করলাম মাইনাস এ। ওকে, এটা হচ্ছে ডট 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 ডট। ওকে, আচ্ছা এখানে ডট ডট এখানে আছে, এটা মিড পজিশন। ওকে, এরপর দেখো এটা x ইকুয়াল টু 0 মানে মিনিমাম পজিশন। প্রথম পোটেনশিয়াল এনার্জিটা করি, মিনিমাম পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত, ইউ নট। এখানে কত, ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে ডট 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 করে আস্তে আস্তে কমতে 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 এইখানে চলে গেল। আচ্ছা এটা একটু ভুল হলো, কারণ অত দূর তো যাচ্ছে না আমার, এখান থেকে তুলবো ওকে এরকম। তাহলে এই পয়েন্টটাকে আর একটু দিই, এটা ম্যাক্সিমাম এই পয়েন্টটা, হ্যাঁ। আর এটারও তাহলে ডট 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 এই পয়েন্টটা। ওকে, এটা হলো পোটেনশিয়াল। এটা কার গ্রাফ হলো, ইপির। এরপর ইকে কে যদি দেখি আমরা, ইকে দেখো মিন পজিশনে ম্যাক্সিমাম, আর এইখানে হচ্ছে মিনিমাম। তাহলে এটা আসবে এরকম করে এই জায়গায়, আর একটু কার্ভ হবে এখানে। ওকে ব্যাস, এইটা হচ্ছে তোমার উপরেরটা হচ্ছে কে কাইনেটিক এনার্জি। বুঝা গেল ব্যাপারটা? এই গ্রাফগুলো আবার ভালোভাবে তোমরা আঁকবে। এখন কোনো কারণে যদি ইউর ভ্যালু যেটা আছে এটা যদি 0 হয়ে যায়, তখন এটা এখানে টাচ করে যাবে, তখন তো 0 চলে আসবে। মানে এখানে আমরা ফর্মুলাটা লিখছি দেখো, ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর ইপির ফর্মুলা আমরা লিখছি ইউ নট প্লাস হচ্ছে হাফ অফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার দিয়ে গ্রাফটা পেয়েছি। এখন যদি এই গ্রাফটা ইউ নট ইকুয়াল টু 0 ধরে আঁকো, তার ক্ষেত্রে গ্রাফটা কিরকম আসবে দেখো, এখানে টাচ করে যাবে। ওকে, এইটা আছে, এখানে এক্স, এদিকে হচ্ছে এনার্জি গুলো, ই, এটার নাম হবে ইকে, আর এটার নাম হবে ইপি। মানে এই দিকটা ইপি, এখানে মিনিমাম পজিশনে টাচ করেছে দেখো। ওকে, এখানেও ছিল আমাদের ই ছিল, ইটা এনার্জি। বুঝা গেল ব্যাপারটা? আবার এইটা খুব ইম্পর্টেন্ট, দেখো এইখানে একটা কাট করেছে না, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে, ঠিক না? এটা তো আমাদের x ইকুয়াল টু a, এই পয়েন্টটা x ইকুয়াল টু a। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a, আর এটা x ইকুয়াল টু 0। কাট অফ পয়েন্টের ডিসটেন্স কত হবে? কাট অফ পয়েন্টের ডিসটেন্স হবে a বাই রুট 2, আর এখানে হবে মাইনাস a বাই রুট 2। কেন হলো না? কাট অফ পয়েন্ট কোন গ্রাফের একটা কাট অফ পয়েন্ট, দুটো গ্রাফ একটা পয়েন্টে কি করেছে, কাট করেছে, দ্যাট মিন্স কি কোঅর্ডিনেট দুটো সেম। তো কোঅর্ডিনেট সেম মিন্স কি, বা উল্টোর দিক থেকে আমরা বলতে পারি এনার্জি গুলো কি হবে, সেম। মানে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি সেম। তো কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি সেম হয়, আমরা তো x ইকুয়াল টু 0 তে টাচ করেছি, তার মানে ইউটা ধরবো না। তো সেম করে দেখো তো x এর ভ্যালু কত আসছে। ক্লিয়ার? তাহলে কোথায় সেম করব, কোথায় সেম করব? আচ্ছা এখানে দেখো, এখানে আমার জায়গা আছে, এখানে হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্টে আমরা হাফ অফ এম ওমেগা স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু হাফ অফ এম
ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এই টার্মটা পুরোটা কেটে গেল, দুটো এনার্জি সেম। এখন দুটো এনার্জি সেম হলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার, और a square minus a square equal to 2x square, और a square by 2 equal to x square, और a by root 2 তার আবার প্লাস মাইনাস হবে কারণ এখানে x স্কয়ার আছে, প্লাস মাইনাস দুটো সাইডে পাবো, একটা প্লাস একটা মাইনাস। x এর ভ্যালু a by 2টা উড়ে চলে গেছে, 2টা বসিয়ে দিচ্ছি, বুঝা গেল? তাহলে a by root 2 তে প্লাস মাইনাস a by root 2 তে x এর ভ্যালু কি, এই এনার্জির ভ্যালু কি হবে, সেম হবে। পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দুটো সেম আসবে, মানে এটার সঙ্গে একটা ইকুয়াল, যেন এই যে কাট অফ পয়েন্ট করছি, এই পয়েন্টে কি হবে, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি সেম আসবে। আচ্ছা দেখো, মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। যদি কোনো কারণে এইটা ফর্মুলা হয়, মানে এই ইউটা যদি 0 না হয়, মানে যেটা হচ্ছে মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি সামথিং যদি থাকে, তাহলে কিন্তু টোটাল, মানে এখানে আমরা এই পজিশনে কাইনেটিক এনার্জি, মানে ওই যে ফর্মুলাটা কি যেন, ম্যাক্সিমাম মিনিমাম যে পজিশনটা ছিল আমাদের, দেখো এইটা, আচ্ছা ওটা যা হোক, ওটা লেখা হয়নি। ফর্মুলাটা হচ্ছে তোমার অলরেডি আমরা আগে লিখেছিলাম, এরকম আসবে। দেখো এটা কি আসবে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হাফ এম ওমেগা স্কয়ার স্কয়ার, ঠিক আছে? এখানে লিখছি, দেখো এখানে হচ্ছে ই কে, এটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে হাফ এম ওমেগা স্কয়ার স্কয়ার, আর ইপি কত আসবে ম্যাক্সিমাম, এটাও আসবে যদি ইউ ইকুয়াল টু 0 হয়, হাফ এম ওমেগা স্কয়ার স্কয়ার। দুটো কন্ডিশন, ম্যাক্সিমাম ভ্যালুগুলো ক্লিয়ার। তার মানে দেখো, যখন কাইনেটিক এনার্জি গেইন করছে তখন পোটেনশিয়াল এনার্জি কি হবে, লস হবে, আর পোটেনশিয়াল এনার্জি গেইন করলে কি হবে, কাইনেটিক এনার্জি ডিক্রিজ করবে বা লস হবে। বাট এক্স ইকুয়াল টু মিন পজিশনে যদি ইউটা সামথিং, ধরো ইউ কিছু আছে এখানে মিন পজিশনে, একটু উপরের থেকে আছে, তখন কিন্তু এই ফর্মুলাটা ম্যাটার করবে না, ক্লিয়ার? কারণ তার সঙ্গে ইপির সঙ্গে এখানে একটা লেজুর জুড়ে যাবে, এখানে ইউ নটটা থাকবে, তখন আর ইপিএল হবে না। একটু ভালো করে একটু লক্ষ্য রাখবে, অনেক ক্ষেত্রে দেয়, অঙ্কের ক্ষেত্রে দেয় যে বলে দেবে যে পোটেনশিয়াল এনার্জি অ্যাট মিন পজিশন ইজ 50 জুল সামথিং জুল, কিছু একটা জুল বলে দিল, 20 জুল, যেমন বেশি জুল বললো। তাহলে দেখো মেন পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত হয়, 0 হওয়ার কথা তো, কিন্তু বলে দিয়েছে 20 জুল, তার মানে ইউনিটের ভ্যালু, ইউনিটের ভ্যালু যদি 20 নট থাকে, তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি তো কাইনেটিক এনার্জিতে কনভার্টই হচ্ছে না। টোটাল পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি কনভার্ট হচ্ছে মিন পজিশনে, নো সামথিং, তো মিন পজিশনে তার একটা ভ্যালু আছে, যেটা ভ্যালু ইউনিট ধরছি আমরা, কিছু 20 সামথিং কিছু একটা থাকবে এনার্জি জুল এরকম, ওকে। তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি গ্রাফ ইউজ করলাম ইন ডিটেলস। এরপর যদি আমরা দেখি টাইমের রেসপেক্টে, এটা তোমরা দেখো ডিসপ্লেসমেন্টের একটা, দেখো এখানে এক্স, এটা এনার্জি। এরপর যদি আমাকে বলে যে টাইমের রেসপেক্টে দেখো, টাইমের রেসপেক্টে গ্রাফটা কিরকম ভাবে আসবে, দেখো উইথ রেসপেক্ট টু টাইম। তো টাইমের তো এখানে ফাংশন অলরেডি আমরা পেয়েছি। তো টাইমের ফাংশনগুলোর মধ্যে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে মিন পজিশন থেকে যদি স্টার্ট করে, আর একটা যদি এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করে, সেরকম অনুসারে আসবে। এরকম হবে, আছে যখন মিন পজিশন থেকে স্টার্ট করবে এনার্জি, তখন এখানে থাকবে দুটো এনার্জির ক্ষেত্রে, আর না দুটো এনার্জি আসবে না, মিন পজিশন আবার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, তার মানে কাইনেটিক এনার্জি এখানে আসবে, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে তোমার মেইন পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত আসবে, 0 আসবে, তার মানে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ হবে, একটা পজিটিভ এক্সিস, একটা নেগেটিভ এক্সিস, এর রেসপেক্টে তোমার মুভ করবে পার্টিকেলগুলো। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে 2017 সাল, 2017 সালে একটা যেইতে পড়েছিল, জয়েন্টে পড়েছিল, সেই প্রবলেমটা ধরে আমি টাইমের রেসপেক্টে গ্রাফটা করে দিচ্ছি। দেখো বলেছে অ্যাট ইকুয়াল টু 0 পার্টিকেল ইজ ইকুইলিব্রিয়াম। আচ্ছা ইকুইলিব্রিয়াম পজিশন কোথায় আছে, ইকুইলিব্রিয়াম পজিশন আবার দুটো হয়, যাই হোক,
তো ইকুইলিব্রিয়াম পজিশন মানে জেনারেল যেটা আমরা ইকুইলিব্রিয়াম বলতে বুঝবো সেটা হচ্ছে তোর মিন পজিশন। মানে যখনই তোমার থাকবে ইকুইলিব্রিয়াম পজিশন তখনই ধরে নেবো যে এটা হচ্ছে মিন পজিশনের কথা বলছি। তাহলে মিন পজিশনে পার্টিকেল at present ছিল। ওকে, দেন হুইচ অফ দ্য ফ্লোয়িং গ্রাফ ইজ কারেক্ট। এই নিচে যে গ্রাফ আছে আরও একটা গ্রাফ ছিল, যাই হোক তিনটার মধ্যে অ্যান্সার আছে। তো এর মধ্যে কোনটা কারেক্ট হবে? দেখো এখানে কাইনেটিক এনার্জি বা কাইনেটিক এনার্জি ভার্সেস তোমার টাইমও বলতে পারে এখানে। ওকে, কাইনেটিক এনার্জি আর টাইম। আচ্ছা এখানে এগুলো কি স্মল টাইম তুমি করতে পারো, স্মল টাইম এটা হচ্ছে তোমার স্মল টাইম, কারণ ওটা ক্যাপিটাল ডি বুঝালে আবার ক্যাপিটাল ডি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তো ফার্স্টে দেখো মিনিমাম মিন পজিশনে কাইনেটিক এনার্জি কি ম্যাক্সিমাম হয়। মিন পজিশনে কাইনেটিক এনার্জি কি হবে? ম্যাক্সিমাম হবে। অ্যাট টি ইকুয়াল টু জিরো কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্সিমাম। এই পয়েন্টটা কি দেখাচ্ছে? অ্যাট টি ইকুয়াল টু জিরো কাইনেটিক এনার্জি ইজ মিনিমাম। কিন্তু পার্টিকেল স্টার্ট করছে মিন পজিশন থেকে, তাই মিন পজিশনে তো ম্যাক্সিমাম হবে, কিন্তু এটা তো মিনিমাম দেখাচ্ছে। টি ইকুয়াল টু জিরো তো কত? জিরো। তাহলে টি ইকুয়াল টু জিরো তো জিরো আসবে না, কারণ যদি এক্সট্রিম পজিশন থেকে হতো, ওটা যদি লেখা থাকতো যে একটা এক্সট্রিম পজিশন, তার ক্ষেত্রে কিন্তু এটা ভেরি টেস্ট, এটা গ্রাফ হলো না। নেক্সট দেখো এটার ক্ষেত্রে সেম, এটাও দেখো সেম আছে, টি ইকুয়াল টু জিরোতে কি আসছে? মিনিমাম আসছে, এটা আসছে না, তার মানে এটা কারেক্ট হবে। এবং এটাকে যদি আমরা ঠিকঠাক করে দেখি, এক্সপ্লেন করে দেখো, অ্যাট টি ইকুয়াল টু জিরো ম্যাক্সিমাম। এরপর দেখো আমি ফার্স্টে যে গ্রাফটা এঁকেছিলাম যে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস। ওকে, তো পার্টিকেল এখান থেকে স্টার্ট করছে, আমি ধরে নিচ্ছি যে রাইট সাইডে মুভ করছে, রাইট সাইডে মুভ করছে, দেন ডট ডট আবার এখানে ব্যাক করছে, দেন ডট ডট আবার এখানে আসছে, দেন এখনো কমপ্লিট হয়নি, দেন এখানে। এটা টোটাল একটা টাইম পিরিয়ড। কটা স্টেপ আছে ভালো করে দেখো, চারটা স্টেপ আছে না, সবসময় থাকবে 1 2 3 4। তার মানে টোটাল টাইম যদি টি হয়, দ্যাট মিন্স টাইম পিরিয়ড টি হলে এক একটা স্টেপ কত আসবে? টি/4। এটা হচ্ছে টি/4, এটা হচ্ছে টি/4, এটা হচ্ছে টি/4। এখন দেখো পার্টিকেল স্টার্ট করেছে এখানে মিন পজিশন, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম আছে। এরপর মিনিমাম কখন হবে না, এখানে তো পার্টিকেল মিনিমাম কোন টাইমে মিনিমাম আছে? টি/4 টাইমের পর। নেক্সট তাহলে 0 টু টি/4 টাইমে দেখো মিনিমাম হয়েছে পার্টিকেল। নেক্সট আবার টি/4 টাইমে কত আসবে? এখান থেকে এই পর্যন্ত টি/4, মানে এটা টি/4 আর এইটা টি/4 কত হলো? টি/2 তে কি হবে? আবার ম্যাক্সিমাম হবে। তারপর টি/2 তে একবার ম্যাক্সিমাম হয়েছে, দেন কি করবে? আবার মিনিমাম হবে, এখান থেকে এই পর্যন্ত মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম হয়েছে। দিয়ে টি টাইমে দেখো এখান থেকে যখন ফাইনাল আসবে, দেন আবার ম্যাক্সিমাম পজিশন হবে, দেখো ম্যাক্সিমাম পজিশন। এটাকে তুমি বলতে পারো 3t/4, 3t/4, তিনটে পয়েন্ট ক্লিয়ার। এই কন্ডিশনগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আবার কিছু কিছু প্রবলেম থাকে, বলে দেয় যে ইকুয়েশন অফ এসএইচএম, ধরো ইকুয়েশন অফ এসএইচএম একটা দেওয়া আছে x ইকুয়াল টু a cos ওমেগা t। ইকুয়েশন অফ এসএইচএম ইজ x ইকুয়াল টু a cos ওমেগা t। এখানে পার্টিকেল কোনখান থেকে স্টার্ট করছে বলো? এখানে পার্টিকেল কোনখান থেকে স্টার্ট করছে? এক্সট্রিম পজিশন থেকে। আমি কি বলেছি যে এক্সট্রিম পজিশন থেকে পার্টিকেল স্টার্ট করলে তার ইকুয়েশনে কস আসবে, নেগেটিভ বা পজিটিভ। যদি রাইট সাইড থেকে করে এবং এই ডিরেকশনে আসে তাহলে হবে পজিটিভ, মানে রাইট সাইড এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করছে পার্টিকেল। আবার লেফট সাইড এক্সট্রিম থেকে করলে এটা মাইনাস আসে। আর মিন থেকে স্টার্ট করলে পার্টিকেল সবসময় কি হবে? সাইন আসবে। যদি মিন টু রাইট পজিটিভ, মিন টু লেফট নেগেটিভ, তাহলে মিন টু রাইট পজিটিভ, মানে পজিটিভ মিনস আসবে x ইকুয়াল টু আসবে a sin ওমেগা t। আর মাইনাস যদি এখানে টার্মটা থাকে তখন আসবে মিন থেকে লেফট সাইড, লেফট এক্সট্রিম ডিরেকশনে। তাহলে কোন পার্টিকেল ধরো এসএইচএম বলে দিয়েছে cos ওমেগা t, তার তোমাকে ইকুয়েশন বানাতে বলেছে, তখন এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করবে পার্টিকেল। এক্সট্রিম পজিশন মিনস কি? কাইনেটিক এনার্জি যদি গ্রাফ বলে আমাকে, কাইনেটিক এনার্জি 0 আসবে। আর যদি পোটেনশিয়াল এনার্জি গ্রাফ বলে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি আসবে? ম্যাক্সিমাম আসবে। ক্লিয়ার? এগুলো খুব ডিটেলস, মানে ইন ডিটেলস এগুলো ভালো করে মনে রাখতে হবে। তাছাড়া কিন্তু এই টাইপের প্রশ্নগুলো, যেগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো ঠিকঠাক কিন্তু অ্যান্সার দিতে পারবে না। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আমরা সিম্পল হারমোনিক্স 05 নিয়ে আসবো। ওকে।
থ্যাঙ্কস টু অল। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, কমেন্ট তো অবশ্যই করবে। থ্যাঙ্কস টু অল।